আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেশি ফুড চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি বর্ষা। তোমাদেরকে আজকে একটি আনকমন রান্না দেখাবো। তো চলো দেখা যাক। প্রথমে আমি গ্যাসটি অন করে নিলাম। নেওয়ার পরে আমি প্যানটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছি। তো এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে প্রায় 3-4টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি আমি। এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দেবো। তারপরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে 2টা দারচিনি দিয়ে দেবো। এবার আমি কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি আস্তে আস্তে রেখেছি। তো আস্ত রসুন আমি তোমাদের কাছকে দেখাবো যে রেসিপি, সেটা হলো লইটে মাছের রেসিপি। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি জিরা, তারপরে ধনে, আদা, একটা এলাচ আমি বেটে রেখেছিলাম। আর এখানে আমি হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। কষানোর পরে একবারে শুকনো করে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে দেখো লোটে মাছগুলো আমি কুটে রেখেছি। এখন এই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। একটু কষানোর পর অল্প কিছু ঝোলের পানি দিচ্ছি সামান্য, কারণ এই মাছটা থেকে অনেকটা পানি বের হবে। তো এই মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো এই মাছটা কে কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো। তারপরে দেওয়ার পরে এটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখা যাবে যে মাছটা থেকে অনেকটা পানি বের হবে। এই মাছটা রান্না করতে খুব বেশি পানি লাগে না, কারণ এটা থেকে অনেক পানি বের হয়। তো ঢেকে দেব আমি একটু নাড়াচাড়া করে। ঢেকে দিলাম। তো আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখো কতটা পানি বের হয়েছে। এখান থেকে অনেকটা পানি বের হয় মাছে। তা অনেক মাছ রান্না করলে অল্প একটু হয়ে যায়, কারণ এটা শুধু পানি বেশি, পানির পরিমাণটা। তো দেখো এখন পানিটা শুকিয়ে একবারে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। ইয়াম্মি দেখাচ্ছে। তো এই মাছটা, যে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা। আল্লাহ হাফেজ।